রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জামিন, তুমি আমার পরাণের পরাণ। গান গেয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর ওলি হতে গেলে আমল করা লাগে। বলেন না সুবহানাল্লাহ। কেমন আমল করা লাগে? আমরা যেমন আমাদের বন্ধুদের ব্যাপারে গল্প করি, আমার বন্ধুটা খুব ভালো, এত টাকা বেতন পাই, অমুক অফিসে চাকরি করে, আমরা আমরা আমাদের বন্ধুদের গল্প ফুটাই, বান্ধবীদের গল্প ছুটাই। আল্লাহ রব্বুল আলামিনও আল্লাহর বন্ধুদের গল্প ছুটাচ্ছে। আল্লাহর কারা বন্ধু? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, শুনে রাখো, আমার বন্ধুদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। আপনারা বলেন আল্লাহর ওলিরা ভয় পায় নাকি? আল্লাহর ওলিরা কি ভয় পায় না? আল্লাহর ওলিরা যে কেমন ভয় পায় না, কয়েকটি ওলির জীবনী না বললে আপনারা বুঝতে পারবেন না। একটু খেয়াল করেন কেমন যে ভয় পায় না। ভারতের জমিনে আকবর বাদশার সাথে, আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর মুজাদ্দিদে আল-পেশানি রহমতুল্লাহ আলাইহির সাথে, মুজাদ্দিদে আল-পেশানি রহমতুল্লাহ আলাইহি দ্বীনে ইলাহি নিয়ে আকবর বাদশার সংগঠনের সঙ্গে একটু গ্যামজাম হলো। এরপর আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর এরপর মুজাদ্দিদে আল-পেশানি রহমতুল্লাহ আলাইহিকে জেলে বন্দী করে রাখলেন। এ মুসলমানের যুবক বন্ধু, কথাটা কান খুলে খেয়াল করো। এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত খানা। ওয়া আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল কাফিরিন। হাদিসটা এমনি এমনি আসে নাই। মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহিকে জেলে আটকালেন, বন্দী করে রাখলেন আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর। এইবার তাকে কেমনে করে শাস্তি দেওয়া যায়, এই জন্য একটি বাঘকে আটকায় রেখা 1 মাস ধরে খেতে দিলেন না, যাতে এই ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেয়, আর এই বাঘ যে যেন আল্লাহর ওলিরে খেয়ে নেয়। বলেন নাউজুবিল্লাহ। কেমনে যে আল্লাহর ওলিরা ভয় পায় না সেই ওয়াজি করতেছি। এরপরে মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করতেছে, ওয়াসাব্বিহুহু ওয়া বুকরাত ওয়া ওয়াসিলা। আল্লাহ বলে সকাল সন্ধ্যায় তোমার প্রভুর নামের জিকির করো। এর মানে কিন্তু সকাল সন্ধ্যায় নামাজ রোজা ছেড়ে দিয়ে শুধু জিকির করবা তা কিন্তু বলে নাই। এইবার আল্লাহর ওলিরা জিকির করতেছেন, আর ক্ষুধার্ত বাঘকে এইবার ছেড়ে দিবেন। কেন বাঘ ছেড়ে দিবেন? জেলখানার মধ্যে যদি কোনো আসামি মারা যায় তার জবাবদিহি তো দেওয়া লাগবে। এইবার চিন্তা করলো বাঘকে ছেড়ে দেবো, বাঘ যখনই খেয়ে ফেলবে আর তার কোনো হিসাবে দেওয়া লাগবে না, বাঘে খেয়ে ফেলেছে। চমৎকার পরিকল্পনা। এইবার আল্লাহর ওলি আল্লাহর জিকিরের ধ্যানে আছে, ক্ষুধার্ত বাঘকে যখনই ছেড়ে দিল, এইবার বলেন বাঘ যে কি করবে? খোদা যদি লাগে, যতই ওয়াজ করি ভালো লাগবে ভাই। এইবার ক্ষুধার্ত বাঘকে যখনই ছেড়ে দিল, বাঘ আর সামনে যায় না। বাঘ আর কেমনে সামনে যাবে? আমার আল্লাহ বলেন, এ বাঘ রে সাবধান, যে ওখানে বসে আছে মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার বন্ধু। ওরে তো খাওয়া তো দূরের কথা, ওর গায়ে যদি একটু আঁচড় লাগে তোরে যা শাস্তি দেব দুনিয়াতে তার আরো রকম শাস্তি কারোরে দেই নাই। এইবার বাঘ চুপ, কিভাবে চুপ হয়ে আছে? এই তোর পনা কার্য আমার ঘটে অহর নিশি, গুরু আমারে কি রাখবেন করে চরণের দাসী। আমার বাড়ি কুষ্টিয়ায়, মাঝে মাঝে ওয়াজের মধ্যে লালনের গানে উদাহরণ দিলে কয়েকটা বক্তার চুলকানি ওঠে। তারা বলে ওরা গান গায়, তোদের একটি জায়গায় আঘাত। নজরুল আর লালনের গান যেখানে নিয়ে আসা যায় সেইটা সুন্নি হয়ে যায়। একটা জায়গায় তোদের আঘাত, বলেন ঠিক না? লালন সাইজির গান যেখানে আসে
সেটা সুন্নিতে প্রমাণিত হয়। আর তোমরা সেখানে টিটকারি লাগাও, কিভাবে পড়ে আছে, ইতর পোনা কার্য আমার গুরু আমার একে রাখবেন করে চরণের দাসী। এইবার মুজাদ্দেদ আল-বেসারি রহমতুল্লাহ আলাইহি কয় ব্যাপার কি, বাঘ 1 মাস খাইতে দেয় নাই, বাঘ তো এসে আমাকে খাবে, তুমি আসো কষ্ট করতেছো কেন, তুমি এসে আমাকে খাও। বাঘের জবান খুলে গেল। এখন আবার এই কিছু এজিদের বাচ্চা বলবি যে এইসব হচ্ছে গল্প কাহিনী। আরে গল্প কাহিনী যদি হবে রে, বাঘে যদি কথাই না বলতে পারে। যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসলেন, সুরমা ব্রিজ ছিল না, যাই নামাজের উপর কিভাবে নদী পারি হলেন। এই জায়গায় তো তোদের দুর্বলতা আছে, কারণ তোরা এজিদের চাইতেও খারাপ, ওটা আমার আলোচনার দরকার নাই। এবার মুজাদ্দেদ আল-বেসানি বলতেছে, বাঘ রে তুমি আসো আমারে খাও। বাঘ বলতেছে, আমি সত্যি আপনাকে খেতে যেতাম, কিন্তু আমার উপর আল্লাহর টেলিফোনে আমাকে বলল হাসর দোয়া তো দূরের কথা। হ্যাঁ, এত সহজেই কি কয় আমরা বুঝতে চাই না, জোর করে বুঝতে গেলে তার ভাবে দারুণ জ্বালা। কেউ বোঝে না রে ওলিয়ার খেলা। এরপরে বাকি বলতেছে, এই জন্য আমি যাই নাই, আমার আল্লাহর নিষেধ। বলতেছে তাই নাকি? বলতেছে হ্যাঁ, আমি মোল্লা যতই ওয়াজ করি, আমি নামাজে দাঁড়াইছি, আমি যেখানে ইমামতি করি, ওই ইমামের আমার সামনে যদি একটা সাপ দেওয়া হয়, তখন কি বলবো না জানেন? বিসমিল্লাহি ওয়ালা দাল্লিন। তার মানে সাপ সামনে থাকলেই আমার নামাজ হবে না। আল্লাহর ওলিরা কি ভয় পায় না সেইটা বোঝাচ্ছিলাম। বাঘ ছেড়ে দিছে, আল্লাহর ওলি বিন্দু মাত্র ভয় পায় নাই। এই যে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা তো ভয় পায় না, আরো বাঘ তাড়ায়। এই আলোচনাটা করব নাকি, কেমনে আল্লাহর ওলিরা বাঘ তাড়ায়। এইবার শোনেন, আমাদের দেশের পীর, আমাদের দেশে অন্য অন্য যে সমস্ত পীরগুলা এসেছে সব বাইরের দেশের, কিন্তু আমাদের নিজের দেশেরই একটা পীর আছে। আপনাদেরকে আলোচনা শোনাবো নাকি বলেন? আলোচনা শোনার দরকার, আগে দেশের ওয়াজ শোনেন, তারপরে বাইরের ওয়াজ শোনাবো। আর তোরা বলিস যে এই কিতাবে নাই, আরে বেটা আগে তাজকিয়াতুল আউলিয়া পড়িয়াই দেখ, তাজকিয়াতুল আউলিয়ার মধ্যে ওলিদের জীবনী আছে কিনা নাই। চ্যালেঞ্জ করলাম, যেই ওয়াজ করাবো সেই ওয়াজ যদি দেখাতে না পারি, জীবনে ওয়াজ করব না। আছে তাই ওয়াজ করতেছি। আমরা ওলিয়া উলিয়া মানি, আমরা রসুলের পক্ষে, নবীর পক্ষে, সাহাবাদের পক্ষে, তবে তাবিনদের পক্ষে, ওলিদের পক্ষে। তোমাদের মতন আমরা এক শিটকে পীরকে মানি না। তোমরা রসুলকে বড় ভাই বানাও, রসুলকে কথা বললে বলো রসুল বড় ভাইয়ের সমতুল্য। আর রসুলের স্ত্রীদের যখন কথা তোমরা বলো, তখন বলো মা আয়েশা। তাহলে তোমরা কত বড় বেয়াদব, তোমরাই বোঝোগা। তোমাদের সাথে আমাদের কোনো মিলমিশ নাই। আমরা সুন্নি আল আহলু আল জামাত আমাদের মতোই আছি, তোমাদের সাথে আমার কোনো মিলই নাই। আমার সাথে যুদ্ধে তোমরা এক জায়গায় শেষ, আমি নবীর পক্ষে, তোমরা নবীর বিরুদ্ধে। বসাবসি তো এখানেই শেষ, ওদের দরকার নাই। এইবার আসেন, আল্লাহর ওলিরা কেমন ভয় পায় না। আল্লাহর ওলিরা বাঘের হাত থেকে মানুষকে রক্ষা করে, যাই নামাজে নদী পার হয়। এইগুলা যদি তোদের বিশ্বাস না থাকে, তার মানে বোঝা যাবে তোদের মধ্যে কোনো নূর নাই। গুসাপের মতন গাও খসখসে। গুসাপের গাও কি তেল তেলি নাকি খসখসে? আসেন, কার কথা বলতেছিলাম? সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহে। তিনি মাইজ ভান্ডারী এলাকা, সেই মাইজ ভান্ডারী গ্রাম থেকে তিনি সেখানে দরবারের মধ্যে বসে, দরবারের পাশে বসে তিনি কি করতেছেন? মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহে, সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডার রহমতুল্লাহ আলাইহে দরবারের পাশে লোটা নিয়ে অজু করতেছেন। কি করতেছেন? অজু করতেছেন। এরপরে ভক্তগুলা, শিষ্যগুলা ওই দিকে থেকে হুজুরের দেখতেছেন, হুজুর কেবলা কি করেন। আরে ওইরূপ যখন স্মরণ থাকে নানা লোক লজ্জার ভাই। মুর্শিদের কে ফলো করতেছে, মুর্শিদের ধ্যান
নিয়ে পড়ে আছে। এইবার মুর্শিদ ওযু করতে করতে বলতেছে, হারামজাদা তুই এখনো গেলিনি। তাই কয়ে হাতের যে লোটা, মানে লোটাটাকে আরই সামনেই ছিল পুষ্কনি, পুষ্কনের মধ্যে যখন এই লোটাটা মারলেন, ভক্তবৃন্দ আর কোনো কিছু বলার সাহস পেলেন না যে হুজুর এখন কোন ছোরাতে আছে, বলা তো যায় না। এইবার কি করলেন, অন্য একটা লোটা নিয়ে এসে হুজুরকে পানি দিলেন। হুজুর অজু বানায় ওখান থেকে চলে যাওয়ার পরে ভক্তবৃন্দরা কি করলেন, ওই পুষ্কনের মধ্যে লেবেছে, বালতি খুঁজতেছে। এসব দেখি কানার হাট বাজার, নিজে কানা পড়ছে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। ওরা খুঁজতেছে কি, লোটা পুকুরের মধ্যে খুঁজতেছে, হুজুর কাকেই মারলো। এবার ওরা আর পাই নাই। এই দিক দিয়ে কি হলো, ভক্তের দ্বারে বাধা আছেন সাই। সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডার রহমতুল্লাহ আলাইহের এক ভক্ত, মনে তার বাসনা হলো আমার মুর্শিদকে একটু সেবা করব, কিছু খাদ্য খানাও যদি মুর্শিদের সামনে নিয়ে যায় জীবনটা ধন্য হয়ে যাবে। তখন তার মনের নিয়ত কি, আগে নিয়ত ভালো করার দরকার। এবার তিনি কি করলেন, মাইজ ভান্ডারের ইলাকা থেকে, সেখান থেকে রঙ্গনিয়া জঙ্গল মানে পাহাড়, সেখান থেকে 40 মাইল থেকে 42 মাইল দূরে হবে এই পাহাড়ের মধ্যে গাউসুল আজম মাইজ ভান্ডারী, তিনি কিন্তু কানাবিন না, তিনি হক্কানি পীর। তিনি 12 বছর যাবৎ রঙ্গনিয়া জঙ্গলে সাধন করেছেন। এখন তোমরা কাঠমোল্লারা বলতে পারো সাধন করা আছে নাকি, আমার নবীজি হেরা গোয়ায় ধ্যান করেছেন। এখন বলতে পারো রসুলের কি বউ যায় নাই, হ্যাঁ গেছেন। মাইজ ভান্ডারী সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি কর্ম করেছেন, তার সংসার চালিয়েছেন। তারপরও কিন্তু তিনি 28 বছর বয়সে খেলাফতে নিয়েছেন। এইবার যে এই কথা আমার দরকার নাই, এরপরে তিনি সাধন করেছেন। এইবার রঙ্গনিয়া জঙ্গলে ভক্তের দ্বারে বাধা আছেন সাই। এইবার ভক্তের কাছে ঠেকা গুরু। এখন কি করলেন, তার ভক্তের মনের বাসনা হলো আমার মুর্শিদের জন্য কিছু খাদ্য খানা আমি তার সামনে নিয়ে যাব। আমি তো গরিব মানুষ, আমার তো টাকা নাই। জঙ্গল থেকে কিছু কাটমাট করে নিয়ে যে বিক্রি করে উস্তাদের সামনে, আমার রাসূলের সামনে আমি কোনো কিছু জিনিস নিয়ে যাব। এই নিয়ত যখনই করলেন, তিনি যখন জঙ্গলের মধ্যে ঘুরতেছেন, হঠাৎ করে তার সামনে একটা বাঘ, কি তার সামনে যখনই একটা বাঘ, হঠাৎ করে আর ধেসে মিশে পাই নাই, ব্রেনটা এলোমেলো হয়ে গেছে। এখন আমি কি করি, হট করে মুখ থেকে বেরিয়ে গেল গাউসুল আজম মাইজ ভান্ডার রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডার গাউসুল আজম বলে যখন চিৎকার মেরেছি, ঠাস করে লোটা এসে বাঘের মাথার পরে যখনই পড়েছে, বাঘটা মেরেছে শেষে ধরে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি হলো, 40 মাইল দূরের থেকে বদনা আরি মারছে, মানে লোটা আরি মারছে। বলেন বাঘের লাগছে কি লাগছে না? এখন বলেন 40 মাইলের দূরের থেকে কিভাবে গেল? আমরা বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করবো না, সেটা তোমাদের ব্যাপার। আরে তাই যদি না হবে রে, গিয়াসুস দারাজ নিজের কল্লা নিজে কিভাবে কেটে তিস্তা নদীতে ফেলে আবার শুধু বডি শাহজালালের দরগায় চলে যায়। তোমরা এইটা বুঝবা না। এই কথা বলতে গেলে একটু তোমাদের জানি বিশ্বাস হচ্ছে না। আসেন নাসির উদ্দিন সিবা সালাম, হবিগঞ্জ সিলেটের মোড়ার মন, তিনি বললেন আমাকে পূব পশ্চিম উত্তর দক্ষিণ করে মাটি দিবা না, আমারে পূব পশ্চিম করে মাটি দাও। এই মোল্লারা বলে বেদাত বেদাত বেদাত। যখন এই মাটি দিল, 40 পাও আগে যাইতে পারে নাই, অটোমেটিক আল্লাহর ওলিদের কবর, আল্লাহর কুদরতি বুঝা বড় দায়, সঙ্গে সঙ্গে কবর পূব পশ্চিম হয়ে ঘুরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এইবার তোমাদের বিশ্বাস না হলে তোমাদের ব্যাপার। এইবার যে কথা বলতেছিলাম, এইবার যখন লোটাটা মারছে, বাঘে শেষে মারছে দৌড়। এইবার ভক্ত তার পরের দিন লোটাটা নিয়া, কিছু খাদ্য খানা নিয়া দরবারে এসে হাজির। এইবার অন্য ভক্তরা বলতেছে কি ব্যাপার,
এই লোটাই তো হুজুর আরে মেরেছিল, হুজুরের এই লোটা তুমি কোথায় পেলে? বলতেছে ভাইজান আর মনের ভাইজান মনের ব্যথা কি বলবো আপনাদের আর কি খুলে। আমি আমি বাজানের জন্য কিছু খাদ্য খানা আনার বাসনা হয়েছিল মনে, আমি গেলাম জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে যখনই খুঁজতেছি কিছু খড়ি লাকড়ি যে উস্তাদের জন্য আমি কিছু নিয়ে আসবো আমার রসুলের জন্য, সামনেই দেখি একটা বাঘ। আমি চিৎকার মারলাম, গাউসুল আজম গো আমার রক্ষা করো। সঙ্গে সঙ্গে লোটাটা যে বাঘের মুখের পরে পড়েছে, বাঘ মেরেছে শেষে দৌড়। তখন আমি দেখলাম এটা আমার মুর্শিদের লোটা। বলেন না সুবহানাল্লাহ। এই যে লোটাটা নিয়ে এসেছি, এইবারে বলেন শিষ্য হয়ে দেখা যাবে না, ভক্ত হওয়া লাগবে। তাই লালন সাইজি বড় দুঃখে পড়ে বলেছে, এইসব দেখি কানার হাট বাজার। আয়াত তিলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে নাকি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে শুনে রাখিস রে, আমাদের বন্ধুদের কোনো টেনশন নাই, ভয় নাই, ভীতি নাই, তারা কোনো পেরেশান হবে না। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? গাউসুল আজম বাইশ ভান্ডারী রহমতুল্লাহ আমাদের দেশের পীর, তিনি এই দেশে জন্ম নিয়েছেন, তিনি এই দেশেই পীরত্ব লাভ করেছেন। আল্লাহ তাআলা ওলিয়া উলিয়ার শান মান মানুষের মধ্যে দিয়া রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকল